फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेर सामने एनेछि इलिश माछेर एकटी सुस्वादु रेसिपि। इलिश माछ तो आपनारा अनेके अनेक रकम भावे खेयेछेन, तबे एइभावे एकबार इलिश माछेर पातुरि खेये देखते पारेन। गरम गरम भाते जास्ट जमे जाबे। तो चलुन बंधुरा रान्नाटा शुरू करा जाक। तो देखुन आमी इलिश माछ नियेछि आर इलिश माछेर पेटे डिम हये गेछे। तो माछगुलो भालो करे धुए नियेछि। एबारे चलुन आमी किभाबे रान्नाटा करछि आपनारा देखते थाकुन। एबारे इलिश माछेर मध्य दिए दिच्छी स्वादमतो नुन और देब हलुद गुঁড়ো परिमाण मतो और दिच्छी लंकार गुঁড়ো। आपनारा किन्तु शुकनो लंका बेटेও दिते पारेन। एबारे दिए दिच्छी सर्षेर तेल। जेहेतु इलिश माछ रान्नाटा किन्तु बंधुरा सर्षेर तेलेই करबेन, ना होले किन्तु फ्लेवरटा भालो आसबे ना। तो भालो करे सब मशलागुलो मेखे नेब। आपनारा भिडियोटा यदि सम्पूर्ण ना देखें ताहले किन्तु बुझते पारबेन ना। तो भालो करे इलिश माछगुलो आमी देखुन मशलार संगे मेखे निচ্ছি। तो इलिश माछगुलो बंधुरा आमार भालो करे मशलार संगे माखा हये गेछे। एबारे किछुक्षण आमी मेखे एरकम करे रेखे देब। एबारे इलिश माछेर जेहेतु पातुरि हबे तो तार जन्य देखुन आमी इलिश माछेर पातुरिर मধ্যে आलू देब। तो आलूगुलो एकटू आलू भाजार मतो करे केटे निয়েছি, केटे भालो करे धुए निয়েছি। एबारे केटे राखा आलूगुलो दिए दिচ্ছি एक साइडे। दिচ্ছি स्वादमतो नुन, दिচ্ছি हलुद गुঁড়ো और देब शुकनो लंकार गुঁড়ো और सर्षेर तेल दिए भालो करे आमी परे मेखे नेब। एबारे चलुन जेहेतु कला पाताय हबे तो चाटुते आमी कला पाता दिए दिচ্ছি। और सब समय मने राखबेन जो बंधुरा यदि कला पाताय पातुरि करें ताहले कला पातार उल्टो दिके माछ देওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভার ভালো হয়। পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর ধুয়ে সেঁকে নিয়েছি, তাহলে পাতাগুলো ভেঙে যাবে না। সরষের তেল মাখিয়ে নিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়। এবারে ইলিশ মাছগুলো দেখুন ভালো করে সাজিয়ে দিচ্ছি একে একে। আপনারা এরকমভাবে সাজিয়ে সাজিয়ে এই পাতুরিটা করে নিতে পারেন। এই পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। এবারে যে আলুগুলো আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি তো সেই আলুটা দিয়ে দিচ্ছি। এই আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আলু দিয়ে ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগে। অন্য সবজিও দেওয়া যায়, তবে আমি আলু দিচ্ছি। যে কোনো সবজি দিয়েই কিন্তু আপনারা এই পাতুরিটা করতে পারেন, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবারে যে মশলা জল ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেব না, এইভাবে রান্না করব। কয়েকটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কলা পাতাগুলো একটু ভাজ করে দিচ্ছি, যেহেতু পাতাটা একটু বড় যাতে পুড়ে না যায় আর সাইড দিয়ে তেল যাতে বেরিয়ে না যায় সেই জন্য পাতাগুলো আমি এরকম করে মুড়ে মুড়ে দিচ্ছি। তো বন্ধুরা এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে প্রথমে আমি একটুখানি 2-3 মিনিটের মতো হাই ফ্লেমে রাখবো। তারপরে একদম লো ফ্লেমে আমি কিন্তু এই মাছগুলো ভাজবো। জলটা একটু শুকিয়ে আসলে দেখুন জল বেরিয়েছে, জলটা একটু শুকিয়ে আসলে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা বেরোনোর পরে দেখুন আমি একদম টানিয়ে নিয়েছি। এবারে মাছটা আমি উল্টে দেব। তার জন্য সেম প্রসেসে এই পাতাটা নিলাম, পাতার উল্টো পাশটা দিয়ে দিলাম, দিয়ে এরকম একটা ঢাকনা দিয়ে আমি উল্টে নেব। উল্টানো কিন্তু খুবই সহজ। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু উল্টে নিয়েছি আর পাতার গায়ে কত সুন্দর দাগ লেগেছে। আর পাতার গায়ে দাগ লেগে গেলে ভেতরে মাছের গায়েও দাগ লেগে যাবে, তখন বুঝবেন যে মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। রান্নাটা হতে একটু সময় বেশি লাগে, ধৈর্য ধরে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু এই পাতুরিটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা আমার এই ইলিশ মাছের পাতুরি রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করবেন। তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আপনারা যারা এখনও এইভাবে ইলিশ মাছের পাতুরি খাননি অবশ্যই ট্রাই করতে পারেন। এটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের, যেহেতু আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। মানুষটা হয়তো আজকে নেই, কিন্তু তার হাতের রান্নাটা আমি আজও করে আমার হাজব্যান্ডকে খাওয়ানোর চেষ্টা করি। তো দেখুন আমার কিন্তু ইলিশ মাছের পাতুরি রান্না হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো আমার এই ইলিশ মাছের পাতুরি রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।
তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি ইলিশ মাছের পাতুরি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, ধন্যবাদ।